এক্সপিরিয়েন্স আমার খুব খুব ভালো। রামের সাথে যে আমার বহুদিনের বন্ধু, তার সঙ্গে প্রথমবার কাজ হলো, খুব ভালো লেগেছে। অয়নশীল আমাদের যিনি সিনেমাটোগ্রাফার, ওর সঙ্গে প্রথমবার কাজ হলো, খুব ভালো লেগেছে। আর কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত আমার দুজন খুবই পছন্দের অভিনেতা, আমার দুজন কো অ্যাক্টর এই ছবিতে। কৌশিকদার সঙ্গে তো কাজ করেছি পরিচালক হিসেবে পালানে, আর ঋতুদির সঙ্গে এর আগে দুটো ছবি করেছি, কিন্তু কোনোদিন আমাদের একসাথে স্ক্রিন শেয়ার করা হয়নি। তো রাম এই ট্রায়োটাকে আমাদের তিনজনকে এক জায়গায় নিয়ে এলো লক্ষ্মীকান্তপুর লোকালের দ্বারা। আর তাছাড়াও বাকি যারা অভিনেতারা আছে তাদের সঙ্গেও কাজ করে খুব ভালো লেগেছে। 21শে নভেম্বর 2025 আমাদের ছবি, রামকমল মুখার্জি পরিচালিত ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল আসছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে। ছবিটা আপনারা বড় পর্দায় দেখুন আর জানান কেমন লাগলো। অনেকদিন বাদে একটা ফাটাফাটি বাংলা গল্প, মানে আগে সেই শরদিন্দুর গল্পের জন্য সবাই যেমন অপেক্ষা করতো ব্যোমকেশ, সেরকম একটা ফাটাফাটি গল্প, অসাধারণ বাংলা গল্প আর মাল্টি স্টারার, মানে সব বাঙালি বাংলা। 21শে নভেম্বর ছবিটা বেরোচ্ছে, নামটাও অদ্ভুত, লক্ষ্মীকান্তপুর লোকাল। এই নামটা জানে না এমন কেউ নেই বাঙালি। এটা পাক সার্কাস থেকে ছাড়ে, শিয়ালদা থেকে ছাড়ে, তাই শিয়ালদাতেও প্রমোশন হবে। আর 21শে নভেম্বর এটা বইটা বেরোবে। আমি নিজে এই বইটা আছি, এবং আমার যে চরিত্র, সেই চরিত্রটার নামই মদন মিত্র। মানে আমি হই, আমি তুমি হইনি। রামকমল মুখার্জি নাম ইজ আ হিরো অফ দ্য ডে। একটা বিনোদিনী বই যা করেছে অসাধারণ। আমি খুব খুশি এই কারণে, আমি কোনো ছবির বিরুদ্ধে নই, কিন্তু বাংলা ছবির পক্ষে। বাংলা ছবি যত বেরোবে, যত সহযোগিতা চাইবে, আমরা আছি। কারণ বাংলা ভাষা, বাংলার ওপর একটা ভীষণ বড় রকম আঘাত চলছে। সেইখানে চারিপাশে খেলার মাঠ থেকে, ফিল্ম থেকে, কবিতা থেকে, গান থেকে, সব কিছু থেকে আবার বাংলাকে তুলে আনতে হবে। ও লাভলি। নমস্কার, আমি রামকমল মুখোপাধ্যায়, লক্ষ্মীকান্তপুর লোকাল ছবির পরিচালক। লক্ষ্মীকান্তপুর এঞ্জেল ক্রিয়েশনস এর প্রথম নিবেদন, একটি বাংলা ছবি, একটি সুন্দর বাংলা ছবি, যেটা অনেকটা আমরা কন্টেন্টের উপর ফোকাস করেছি এবং তিনটে পরিবারের গল্প বলেছি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বাংলার খ্যাতনামা অভিনেতা এবং অভিনেত্রীরা কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, চান্দ্রী ঘোষ, ইন্দ্রনীল সেনগুপ্ত, সঙ্গীতা সিনহা, জন ভট্টাচার্য, রাজনন্দিনী পাল, শাইনি ঘোষ, দীনেশ মন্ডল, ছাড়া অনেক অনেক অভিনেতা অভিনেত্রী, ভালো ভালো কলা কুশলীরা সবাই কাজ করেছেন ছবিতে। এবং ছবিটি মুক্তি পাচ্ছে 21শে নভেম্বর। আপনারা প্লিজ আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে ছবিটি দেখুন। ছবিটা অনেক ভালোবাসার সাথে আমি বানিয়েছি। ছবিটা বলার পেছনে একটা কারণ আছে, কারণ এই ধরনের গল্প কমার্শিয়াল প্রেক্ষাপটে বলা হয়নি। যারা হোম হাউস হেল্প এন্ড কেয়ার গিভার, যারা আমাদের শহরের একটা লাইফ লাইন, যাদের জন্য আমাদের শহরের আমরা সবাই কাজ করতে পারি, আমরা আমাদের পরিবারকে একটা বিশ্বস্ত মানুষের হাতে রেখে আমরা নিজেরা অফিসে যেতে পারি, কাজে যেতে পারি, তাদের গল্প আমরা কখনো বলিনি। তো সেই গল্প বলার চেষ্টা প্রথমবার। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনারা প্লিজ হলে গিয়ে দেখুন। নমস্কার, আমি সঙ্গীতা সিনহা। আমাদের ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল আসছে 21 তারিখ আপনাদের সবার নিকটবর্তী প্রেক্ষাগৃহে। এবং এই ছবিটি নিয়ে একটা কথাই বলতে চাই যে এই ছবিটির যে তিনটে ভেরিয়েশন আছে এবং তিনটে ফ্যামিলিকে দেখানো হচ্ছে, সেই তিনটে ফ্যামিলিতে যারা আসছে আমাদের হাউস হেল্প, তাদের গল্প এবং সেই ফ্যামিলির গল্প এবং সেই ফ্যামিলির যে সমস্যাগুলো আছে, সেই ফ্যামিলির সেই সমস্যার সমাধান করতে আসছে এই তিনটে হাউস হেল্প। তো এই তাদের গল্প নিয়ে আসছে লক্ষ্মীকান্ত
লক্ষ্মীকান্তপুর লোকাল, এবং আমার মনে হয় কোথাও গিয়ে আপনাদেরও সেটা কানেক্ট করবে, কারণ এই ছবিটি শুধুমাত্র আমার মনে হয় না একটা জেনারেশন দেখবে, এটা 3টে জেনারেশনদের ছবি, যেমন একটা ইয়াং জেনারেশন দেখবেন এবং একটা বয়োজ্যেষ্ঠ এবং একটা মধ্যবিত্ত কাপল। তো সবার জন্য আসছে আপনাদের এই ছবিটি, এবং এই ছবিটা আসছে 21 তারিখে। আপনারা সবাই দেখুন এবং বিভিন্ন আপডেট পান, এবং এই ছবিটা দেখার পর আপনাদের কিরকম লাগলো আপনারা অবশ্যই সেটা লিখে এবং কমেন্টে জানাবেন। ধন্যবাদ।